রাত কারো কারো জন্য ভীষণ রোমান্টিক, আবার কারো জন্য নীরব কান্নার, কারো জন্য একাকিত্বের উচ্ছ্বাস, তো কারো জন্য গাঢ় দীর্ঘশ্বাস। তবুও রাত সুন্দর কেন বলো তো? কারণ রাতেই তো চাঁদের দেখা মেলে। দুনিয়াতে 3টি কাজ সবচেয়ে কঠিন: বিশ্বাস করা, বিশ্বাসী হওয়া, আর সবচেয়ে কঠিন হল বিশ্বাস ধরে রাখা। সম্পদের পরিমাণ কমিয়ে হলেও নিজের সন্তানকে সময় বাড়িয়ে দাও। একদিন তোমার সন্তানই তোমার সম্পদ হয়ে উঠবে। আর যদি সম্পদ হয়ে উঠতে নাও পারে, অ্যাটলিস্ট অমানুষ হবে না। আজকাল মানুষের মানসিকতা কেন জানি এমন হয়ে গেছে, কাউকে কাঁদতে দেখলে মনে মনে বলে, ও কাঁদছে, কাঁদতে দাও, তাতে আমাদের কি? আবার কারো খুশি দেখলে বলে, একটু খোঁজ নিয়ে জানো তো তার এত খুশির কারণ কি? অসুস্থ রিলেশনশিপ একটা মানসিক রোগের নাম, যেটাতে জড়ানোর পরে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায় এবং একটা পর্যায়ে যাওয়ার পরে কোনো ঔষধ আর কাজ করে না। এটা মনে রেখো, সঠিক সময় আসবে এই আশায় বসে থেকো না। এখন তুমি যে সময়ে আছো সেটাই সঠিক সময়, আর এই সময়কে কাজে লাগাও। নিজের স্ত্রীকে কখনো দাসী নয়, উত্তম জীবনসঙ্গী হিসাবে মর্যাদা দাও, কারণ সে তার বাবা মার কাছে রাজকন্যা হয়েই ছিল, ঠিক যেমনটি তোমার বোন তোমার মা বাবার কাছে রাজকন্যা। মূর্খদের কাছ থেকে প্রশংসা না শুনে বুদ্ধিমানদের কাছ থেকে বকা শুনে নিও, জীবনে এগিয়ে যেতে পারবে। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। দুটি জিনিসের হিসাব করা ছেড়ে দাও, নিজের দুঃখ ও অন্যের সুখ। জীবন অনেক সহজ হয়ে যাবে। চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনি তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না। যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে। সঠিক সিদ্ধান্ত গ্রহণকারী হওয়ার জন্য তোমাকে জানতে হবে কখন আক্রমণাত্মক হতে হয় আর কখন ধৈর্য ধরতে হয়। 3টি জিনিস গোপন রাখো: 1. তোমার উপার্জন, 2. তোমার ভালোবাসা, 3. তোমার ভবিষ্যৎ পরিকল্পনা। একজন মিথ্যাবাদীর বড় শাস্তি এটাই, যখন সে সত্য বলে তখনও তাকে কেউ বিশ্বাস করে না। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। এটা ভেবো না কে কখন কোথায় কেন বদলে গেল, শুধু এটা ভাবো সে কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল। প্রেম নয়, ক্যারিয়ারকে গুরুত্ব দাও, ভালোবাসা আপনা আপনি চলে আসবে। সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।